তীব্র যানজটে নাজেহাল বর্ধমান শহরবাসী। যানজট যেন বর্ধমান শহরের নিত্য নৈমিত্তিক ঘটনা। বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে অন্যতম হলো রাজবাড়ি, বড়বাজার চৌমাথা, হসপিটালের ইমার্জেন্সি গেট, রাজ কলেজের গেট সহ খোশবাগানের বিভিন্ন মোড় যেমন এবিজি মোড়, খিন্নিতলার মোড়, খোশবাগান, মসজিদতলা, ডিপ্লোমাট, নার্সিংহোমের তেমাথা সহ বিসি রোডের বিভিন্ন জায়গায় আজ যানজটের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। যানজটের মূল কারণ হিসেবে উঠে আসছে অত্যাধিক টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য বর্ধমান শহরের প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়ম লাগু করেছিল। বর্ধমান শহরে টোটোগুলোকে নীল সাদা ও সবুজ সাদা রং করে 2 শিফটে চালানোর নিয়ম করেছিল। টোটো চালানোর নিয়ম করা হলেও এখন দেখা যাচ্ছে সমস্ত টোটো একসাথে একই সময় চলছে বর্ধমান শহরে বিভিন্ন রাস্তায়। এছাড়াও বর্ধমান শহরের বেশ কিছু রাস্তাকে ওয়ান ওয়ে করা হয়, কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই সেই নিয়ম কার্যত উঠে যায়। সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে টোটো চালকরা। এছাড়াও বর্ধমান শহরকে যানজট মুক্ত করার জন্য বর্ধমান পৌরসভা থেকে বেশ কিছু গ্রিন ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছিল, যাদেরকে শুধুমাত্র ট্রাফিকের কাজে ব্যবহার করার জন্য শহরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হয়েছে। যদিও ভলেন্টিয়ারদের বিরুদ্ধে বারবার কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠে আসলেও আজ প্রচণ্ড গরম উপেক্ষা করে সেসব ভলেন্টিয়ারদের শহরকে যানজট মুক্ত করতে দেখা যায়। হসপিটালের গেটের সামনে এক ভলেন্টিয়ারের সাথে স্কুটি পার্ক করাকে কেন্দ্র করে এক স্কুটি আরোহীর তর্ক করার ছবি ধরা পড়ল আমাদের। কিন্তু এত কিছুর পরেও যানজট মুক্ত বর্ধমান শহর অধরায় রয়ে যাচ্ছে, যার ফল ভোগ করতে হচ্ছে আপনার আমার মতো প্রচণ্ড গরম উপেক্ষা করে রাস্তায় বেরোনো মানুষদের। আমরা শুনে নেব বেশ কিছু শহরবাসী এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে টোটো এমন অবস্থা করছে, মানে রাস্তা পার হতে পারা যায় না টোটোর জন্য। টোটো মানে লাইন করে দাঁড়িয়েই থাকে ঘন্টার পর ঘন্টা, এত জ্যাম। আর বিশেষ করে অফিস টাইমটা তো প্রচুর জ্যাম, টোটোদের কিছু বলাই যায় না। মানে টোটো যে চালকরা থাকেন তারা এমনভাবে চালায়, মানে রাস্তায় যাওয়াই যায় না। তাদের দেখতে পাই কিন্তু তাদের কথা শোনে না। তো তারা তো খুবই চেষ্টা করে, কিন্তু তাদের কথা কিছুতেই শুনতে চায় না। কে শুনতে চায় না? টোটো চালকরা বলে এখানে যাব, পেশেন্ট আছে, এইখানে যাব, এইখানে খুব তাড়াতাড়ি যেতে হবে, এই রাস্তা দিয়েই যেতে হবে। ওনারা বলে রাস্তাটা ফাঁকা করতে চাইলে ওনাদের কথাটা কোনো কিছুতেই শুনতে চায় না। আমি প্রতিদিন সকালবেলায় বাচ্চা স্কুলে নিয়ে আসি এবং বাচ্চা স্কুল থেকে বাড়ি নিয়ে যাই। আমার নাম রীতা মদক। বাচ্চার নাম তৃষা কুণ্ডু ও শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে পূর্বপাড়ে। আমার বাড়ি বর্ধমান বাদশাহী রোড। হসপিটাল এমার্জেন্সি গেট 1 নম্বর গেট এত জাম লেগে যাচ্ছে যে এত টোটো জঞ্জাট সৃষ্টি হচ্ছে। ট্রাফিক আসে না ঠিক মতন, পরিষেবা পাওয়া যায় না, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। আমরা ছোটাছুটি করি, আমরা এখানে থাকি, আমাদেরও টোটো আছে, আমরা গেট মেনটেন করি, আমরা পরিষ্কার করি। সিভিকের পুলিশের কোনো দেখা নেই, মাঝে মধ্যে একবার আসে, এসে হলদল করে দিয়ে চলে যায়। যাত্রাটায় যান, অ্যাম্বুলেন্সে মানে রুগী মরে যাচ্ছে। এই নিয়ে সারাদিন ঝামেলার মধ্যে জঞ্জাটের মধ্যে পড়ে আছি। এত টোটো, এত জঞ্জাট। এই এমার্জেন্সি 1 নম্বর গেট হসপিটাল চত্বরে মানুষ, এটা নো এন্ট্রি আছে 3টে কোণে, অথচ কোনো নো এন্ট্রি নেই, নামেই নো এন্ট্রি। গাড়ি অ্যাভেলেবেল ঢুকছে, যাচ্ছে, বেরোচ্ছে, কোনো নো এন্ট্রি যেখানে লাগানো আছে সেখানে কোনো সিভিক থাকে না, যে পাচ্ছে ঢুকে যাচ্ছে। 10টা থেকে 1টা অবধি যাচ্ছে, তাই জঞ্জাট সৃষ্টি হয় একবারে।
কোনো রকম সিভিক রাখা যায় না, মাঝে মধ্যে একবার করে আসে হল্লা দিয়ে চলে যায়, বাস। বাকিটা আমাদেরকে এখানে দেখাশোনা করতে হয়, আমরা এখানেই থাকি, আমরা এই ওয়ার্ডেরই ছেলে। খোঁজবাগান কিনিতলা প্রচুর টাইম, স্কুল অফিস টাইম তো যাচ্ছে তাই ভিড়, যাচ্ছে তাই একদম থাকা যায় না, হাঁটা যায় না, বয়স্ক মানুষ বাচ্চারা খুব কষ্ট পায়। ওরা আছে বলেই এখনো পর্যন্ত ঠিক আছে, ওরা উঠে গেলে তো শেষ হয়ে যেত, জায়গাটা একদম নষ্ট হয়ে যেত। ওরা কি ঠিকঠাক ডিউটি করে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, না করলে উপায় নাই তো। আমার নাম তপন, যারা খোঁজবাগান আরবি ঘোষ রোড, 10 আরবি ঘোষ রোড, মজিদতলা। ভিড়, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, পুরো টোটো জাম আছে, সাইকেল মোটর সাইকেল রাস্তা দুধার থাকে। হ্যাঁ, প্রচণ্ড জাম, মানুষ চলাহাঁটা করতে পারে না, কাজ করে না, দেখা পড়ে না সেরকম। পেশেন্টের প্রচুর সমস্যা, পেশেন্ট যা যেতে পারে না। আমরা মঙ্গলা চরণ দাস, ব্যাংকের সুখ সিরিজ থাকে, আসে থাকে কাজ করে না থাকে, এবং তারা যথারীতি সাহায্য করে। কিন্তু পেশেন্ট পার্টি তো অনেক জায়গায় রাখার জায়গা নেই, গাড়ি রাখার জায়গা নেই, অনেক সময় রাস্তায় রেখে দিয়ে চলে যায়, তার জন্য তাদের ফাইনও দিতে হয়। আর এই জায়গাটা একটু ক্লিয়ারেন্স থাকলেই ভালো হতো, বা ওয়ান ওয়ে যেটা হওয়া দরকার সেটা আমি বলতাম, সেটা পরবর্তীকালে ওয়ান ওয়ে 2 ওয়ে হয়ে যায়। কিছুদিন আগে তো ওয়ান ওয়ে করা হয়েছিল, সেটা কি এখন কার্যকর আছে? এখন অতটা কার্যকর নেই, এখন দেখতেই পাচ্ছেন, এখন যদি ছবিটা দেখুন পুরো রাস্তা, তাহলে টোটো কোনো যাবে না, নীল লাল সবই একসঙ্গে যাবে না। আর এই টোটো মেনলি টোটোটাই যানজটের কারণ হচ্ছে টোটো, আর তো অন্য কিছু কারণ নেই। আর পেশেন্টরা গাড়ি না রাখলে কোথায় যাবে, অ্যাম্বুলেন্স না আসলে কোথায় যাবে? সবাই তো আর অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারে না খোঁজবাগানে, যারা এমনি গাড়ি নিয়ে ভাড়া করে আসে তাদেরকেও তো পেশেন্টটা নামাতে হবে, তাদেরকেও সিরিয়াস পেশেন্ট থাকতে পারে। অনেক আছে যারা কী বলবো ডায়ালিসিস চলে, তাদেরকেও তো এখানে আনা হয়, তাদেরকেও তো আলাদা অ্যাম্বুলেন্স আনা হয় না, তাদের জন্য যেসব গাড়ি মারুতি ভ্যানে করে আসতে হয়, তা তাদেরকেও তো রাখতে হবে, অ্যাম্বুলেন্স লেখা রাখতেই হবে এরকম কোনো মানে নেই। জিজ্ঞেস করতে হবে যে পেশেন্ট আছে, যদি পেশেন্ট যদি সিরিয়াস কন্ডিশন থাকে তাদের কী হবে। মোটামুটি এটা চব্দি থাকে, যেটা তো চব্দি বা থাকে টোটো ম্যাক্সিমাম টোটো, আপনি পুরোটা ছবি তুলে নিন, দেখুন পুরোটা টোটোই জাম, কিন্তু লাল নীল সবুজ নীল সবই তো আছে। আপনার কি নাম? অভিজ্ঞতা। বর্ধমান থেকে কিটুর সাথে আরসাদের রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।